ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মোহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবে। আসুন আমরা আজকে জেনে নিই যে আমরা কোন বিষয় বা কোন পশু আল্লাহর রাস্তায় কোরবানি করব। অর্থাৎ কোরবানির পশুর কোনটা করলে আমাদের আল্লাহর জন্য কবুল হবে এবং কোন কোন পশু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কোরবানি এমন একটি বিষয় যেটা প্রত্যেক গোলাম তার মনিবের উদ্দেশ্যে দিয়ে থাকে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমরা হলাম তার গোলাম। এজন্য আমাদের উচিত আমাদের মনিবের জন্য কোরবানি করা। আর এই কোরবানি করতে হবে অবশ্যই আমাদেরকে উৎকৃষ্ট জিনিস বা আমাদের মোহাব্বতের জিনিস। কোরবানির প্রচলন শুরু হয়ে আসছে আদি যুগ থেকে। হয়তো আদম আলাইহিসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছিল। এর ভিতরে হাবিল তার উৎকৃষ্ট পশুটি আল্লাহর দরবারে পেশ করেছিল এবং কাবিল তার সম্পদের যেই নিকৃষ্ট বা খারাপ যে ফসলগুলো ছিল ওইগুলাই সে আল্লাহ দরবারে পেশ করেছিল। তখন দেখা গিয়েছিল যে হাবিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করেছিল এবং কাবিলের যেই ফসলগুলা ওটা নিকৃষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা কবুল করেন নাই। তেমনিভাবে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামও তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। আর এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি কবুল করে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছিলেন যে ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, অবশ্যই আমি মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। তেমনিভাবে আজকে যদি আমরা আমাদের উৎকৃষ্ট জিনিসটা আল্লাহ দরবারে কোরবানি দিই তাহলে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কোরবানি কবুল করবেন, নচেত আমাদের কোরবানি কবুল হবে না। আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে আমাদের টাকা পয়সা আছে, এই টাকা থেকে আমরা কিছু টাকা দিয়ে একটা গরু, একটা ছাগল কিনে আমরা বা শরীকের মাধ্যমে কোরবানি দিয়ে থাকি, কিন্তু আমাদের কলিজায় কোনো আঘাত পাচ্ছে না। আর কোরবানিটা এমন একটা বিষয় যেটা অবশ্যই কলিজায় আঘাত খেতে হবে। এর জন্য আমাদের যারা আমরা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব, অবশ্যই আমাদেরকে নিজস্ব গরু অথবা নিজস্ব ছাগল দিয়ে নিজ হাতে কোরবানি করতে হবে। তখন আমাদের অবশ্যই কলিজায় একটু ব্যথা পাবে। আর এটা আল্লাহ তাআলা চায়। তার কারণ হলো আল্লাহ তাআলা কোনো কোরবানির গোশত এবং রক্ত আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নিশ্চয় কোরবানির গোশত এবং রক্ত আল্লাহ দরবারে পৌঁছায় না বা আল্লাহ তাআলা এটা চায়ও না। আল্লাহ দরবারে একমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া বা খোদাভীতি। তোমরা আল্লাহ তাআলাকে যে ভয়টা করো ওই ভয়টাই আল্লাহ দরবারে পৌঁছায়। এজন্য আমরা যারা কোরবানি গরু বা ছাগল ক্রয় করব, আমাদেরকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যেগুলা আমাদের স্মরণে রাখা প্রয়োজন। তার কারণ হলো এই পশুগুলা দিয়ে আল্লাহ তাআলা দরবারে কোরবানি দিলে এটা কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কানা, খোড়া, দুর্বল এই সমস্ত পশু গরু ছাগল দিয়ে কোরবানি দিলে তা কবুল হয় না। যে সকল প্রাণীর শিং ভাঙ্গা, এমনকি যে সকল প্রাণীর কান ছিদ্র, কান কাটা এবং কানের ভিতরে অর্থাৎ শরীরের ভিতরে কোনো খুঁত থাকলে এই খুঁতওয়ালা পশু দিয়ে কোরবানি দিলে আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আমরা যখনই পশু ক্রয় করব তখন অবশ্যই খুঁতবিহীন কোনো দুর্বল গরু আমরা ছাগল ক্রয় করব না। আমরা অবশ্যই খুঁতবিহীন উন্নত মানের একটি জাত বা মোটা তাজা গরু ছাগল যেটাই ক্রয় করি আমরা ওইটা ক্রয় করে আল্লাহ দরবারে কোরবানি দেব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করবেন। এজন্য আমরা যত সম্ভব চেষ্টা করব ব্যক্তিগত বা নিজস্ব যে পশুগুলো আছে ওইগুলো দিয়ে কোরবানি দেব, তাহলে আমাদের কলিজা লাগবে। আর এই মাধ্যমেই আমরা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।